এখন আমরা বিন্যাস ও সমাবেশের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে হাউ মেনি ডিফারেন্ট 6 ডিজিট নাম্বারস, বলছে কি কতগুলো ভিন্ন ভিন্ন 6 অঙ্কের সংখ্যা ক্যান বি ফর্মড, তৈরি করা যেতে পারে বা গঠন করা যেতে পারে ইউজিং অল অফ দ্য ফলোয়িং ডিজিটস। বলছে কি নিচে যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোকে ব্যবহার করে কতগুলো ভিন্ন ভিন্ন 6 অঙ্কের সংখ্যা তৈরি করা যেতে পারে, এটাই বলছে এই গাণিতিক প্রবলেমটিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 3 4 4 4 5 এই 6টি ডিজিট দেওয়া রয়েছে। এই ডিজিটগুলোকে ব্যবহার করে আমরা কয়টি ভিন্ন ভিন্ন 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে কোশ্চেন অনুসারে আমরা তাহলে কি বলতে পারি, যে গিভেন ডেট এখানে দেওয়া রয়েছে, তাই না? কি কি দেওয়া রয়েছে? 3 3 4 4 4 5, আর এখানে কয়টি ডিজিট? 1 2 3 4 5 6, তাই না? 6 ডিজিটস। আমরা তো জানি যে 6 অঙ্কের সংখ্যা বলতে কি, যে সংখ্যায় 6টি ডিজিট থাকবে সেটাকে বলা হয় 6 অঙ্কের সংখ্যা। তো এই যে এখানে যে 6টি ডিজিট দেওয়া রয়েছে তাদের মধ্যে দেখেন এখানে আমরা দেখব কোনো ডিজিট রিপিট রয়েছে কিনা, ঠিক আছে? অ্যামং দেম, রিপিট বলতে কোনোটার পুনরাবৃত্তি রয়েছে কিনা, ঠিক আছে? সেটা আমরা দেখব। যে অ্যামং দেম তাদের মধ্যে দেখতে পাচ্ছি, দেখেন 3 3 কত রয়েছে? 2 বার রয়েছে, তাই না? 3 রয়েছে 2 টাইমস, 2 বার রয়েছে 3। আবার 4 রয়েছে কয়বার? 1 2 3 4 বার। 4 রয়েছে 3 বার, 3 টাইমস। 4 রয়েছে 3 বার আর 3 রয়েছে 2 বার। এটা আমাদের জানা খুবই আবশ্যক, কেননা যখন আমরা এই যে 6 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করতে পারে সেটা নির্ণয় করতে যাব, তখন কিন্তু এটা আমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ এটাকে আমরা পরিচিতি বলতে পারি, যে কয়টি ডিজিট রয়েছে, সেই ডিজিটে কোনো ডিজিট পুনরাবৃত্তি রয়েছে কিনা, হ্যাঁ, সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। এখন আমরা নির্ণয় করব কি, এই যে 6 ডিজিটস, তাই না? এগুলো ব্যবহার করে 6 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড। এই যে আমরা যে এখানে যে বলছে যে 6 ডিজিটের কতগুলো সংখ্যা নির্ণয় করা যেতে পারে, সেটা যেহেতু আমরা নির্ণয় করব, তো এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? ক্লাস 2-এ আমরা দেখেছিলাম যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার যদি n সংখ্যক জিনিস নেওয়া হয়, আবার বোঝার চেষ্টা করুন, যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস যদি না হয়, তাহলে বিন্যাস সংখ্যা যে সূত্র সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে 6 এখানে কি 6টি ডিজিট রয়েছে, তাহলে 6টি ডিজিট থেকে যদি প্রত্যেকবার 6টি ডিজিট নেওয়া হয়, তাহলে যে বিন্যাস সংখ্যা সেটা হবে কি 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, বা এই সূত্রটি তখন একটু ভিন্ন রকম হয়ে যাবে যখন এই n সংখ্যক জিনিসের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো রিপিট থাকবে। যেমন যদি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম, r সংখ্যক একই রকম থাকে, তাহলে সূত্রটা দাঁড়াবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। তো এটার ক্ষেত্রে দেখেন এখানে কয়টি ডিজিট রয়েছে? 6টি, তাই না? 6টি ডিজিটের মধ্যে আমরা 6টি ডিজিট নিব, তাহলে উপরে লিখব কি 6 ফ্যাক্টোরিয়াল। এখন এই 6 ফ্যাক্টোরিয়াল, এই 6টি ডিজিটের মধ্যে আবার দেখা যাচ্ছে এই 3 ডিজিটটা রয়েছে কি 2 টাইমস, 2 বার রয়েছে, তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল হবে কি ভাগ হবে। এই যে বলা হচ্ছিল এখানে যে n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম, r সংখ্যক একই রকম, তাহলে কি সেগুলোর ফ্যাক্টোরিয়াল কী হবে? ভাগ হবে। তাহলে 3 রয়েছে 2 বার, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল কী হবে? ভাগ হবে। আবার 4 রয়েছে কয়বার? 3 বার, তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল কী হবে? ভাগ হবে,
ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব। 6 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি, যে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা কি বলা হয় কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল গুণন 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা ভাগ করি বা কাটাকাটি করি, ঠিক আছে। 1 1 কেটে যায়, 2 2 কেটে যায়, 3 3 কেটে যায়। হ্যাঁ, এখানে 2 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2। তাহলে কি হচ্ছে 5 6 30, 30 দুগুণে 60, 60। তাহলে এখানে যে ডিজিট, যে 6টি ডিজিট রয়েছে এই 6টি ডিজিট দ্বারা ভিন্ন ভিন্ন কয়টি সংখ্যা তৈরি করা যেতে পারে, 60টি। হ্যাঁ, 60 different 6 digit number can be formed using this digits, ঠিক আছে। এই 6টি ডিজিট ব্যবহার করে 60টি ভিন্ন ভিন্ন 6 অঙ্কের সংখ্যা তৈরি করা যেতে পারে বা তৈরি করা যাবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কোনটি, ডি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।